আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা শিখে নেব 15 মিনিটে কিভাবে ইলিশ ভাপা রান্না করা যায়। প্রথমেই ভিজিয়ে রাখা সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে দেবো 1 চামচ, 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো কাজু, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর কিছুটা জল দিয়ে মশলাটাকে আমরা বেটে নেব। আর এই দিকে ইলিশ মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দিতে হবে। আমাদের এইদিকে মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। এরকম পরিমাণ নিলে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে রাখা যাবে। এরপর মাছগুলিকে এই মশলাটা দিয়ে মাখিয়ে নেব। আর কিছুটা পরিমাণ মশলা আমরা তুলে রাখব পরের জন্য। এবার ভালোভাবে সেই মশলাটা দিয়ে আমরা মাছগুলোকে মাখিয়ে নিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর একটা টিফিন কারিতে ভালোভাবে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। এবার একটা একটা করে মাছের টুকরো আমরা টিফিন কারির মধ্যে সাজিয়ে নেব। মাছগুলোকে ভালোভাবে সাজিয়ে নেওয়ার পর যে পরিমাণ বাটা মশলা আমরা তুলে রেখেছিলাম সেটাকে ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে একটু একটু করে। মশলাটা দেওয়া হয়ে গেলে বাটিটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে ছড়িয়ে যায়। আর এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নারকেল কোড়া। লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিতে হবে। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার আমরা কৌটোটা বন্ধ করে নেব। এবার একটা কড়াইতে অর্ধেক জল নিয়ে তার মধ্যে কৌটোটাকে আমরা বসিয়ে দেব। এরপর আমরা 15 মিনিটের টাইমার সেট করে নেব। টাইমারটা সেট করে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেব যাতে বাষ্প না বেরিয়ে যায়, সেই জন্য মুখটাকে ভালোভাবে আটকে নিতে হবে। এইভাবে আমরা 15 মিনিটের জন্য রেখে দেব যাতে ভালোভাবে মাছটা তৈরি হয়ে যায়। 15 মিনিট পর আমরা নামিয়ে নেব। আমাদের ইলিশ ভাপা রেডি। গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব আমাদের 15 মিনিটের ইলিশ ভাপা। আরও এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।